আত্মনির্ভরতার পথে দিন দিন এক ধাপ করে এগোচ্ছে ভারত। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে অত্যাধুনিক যুদ্ধ বিমান আসছে ভারতের হাতে, আর তাতে করে আগের থেকেও আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে ভারত। তার সেই প্রস্তুতি নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় বায়ুসেনা রয়েছে বিশ্বের প্রথম 10টা শক্তিশালী বায়ুসেনা বাহিনীর তালিকায়। গোটা বিশ্বের মধ্যে তাবর বিমান বাহিনীর মধ্যে ভারতের স্থান 4 নম্বরে। 1932 সালের 8ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠিত হয়। ভারতীয় বায়ুসেনায় রয়েছে 1.5 লক্ষেরও বেশি সেনা, রয়েছে 1,500-এরও বেশি বিমান। এরই মধ্যে মিরাজ 2000 যুদ্ধ বিমানের সাহায্যে জঙ্গি ঘাঁটিতে অভিযান করেছিল বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার সিয়াচেন গ্লেসিয়ার সবচেয়ে উঁচু এয়ার স্টেশন, প্রায় 22,000 ফুট উচ্চতায় রয়েছে এটি। 1990 থেকে বায়ুসেনায় যুক্ত হন মহিলারা। 1991 সাল থেকে নিযুক্ত করা হয় মহিলা পাইলটকে চপার ও পরিবহন বিমানের জন্য। তারাও শক্ত করেছেন বায়ুসেনাকে। বর্তমানে ভারতের বায়ুসেনার কাছে এমন 7টা গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি আছে, যেখান থেকে পার্শ্ববর্তী দেশের যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে ভারত। এই যেমন বাংলাদেশে অশান্তি চলছে, তাতে করে বাংলাদেশ যদি একটি এদিক ওদিক করে একটু, তাহলে নিমেষের মধ্যে বাংলাদেশ উড়িয়ে দিতে পারে ভারত। বর্তমানে ভারতের 7টি এয়ারবেসে 259টি ফাইটার জেট রয়েছে। ভারতের হাতে যে 7টা এয়ারবেস রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। প্রথমেই আসি আম্বালা এয়ারফোর্স স্টেশন। আম্বালা এয়ারফোর্স স্টেশনটি ভারতের হরিয়ানা শহরের আম্বালা ক্যান্ট এলাকার উত্তরে অবস্থিত। এটি ভারতের অগ্রিম মাল্টিরোল ফাইটার জেট ডাসল্ট রাফালের প্রথম ব্যাচের আস্তানা। ভারত পাক সীমান্ত থাকার কারণে এটিকে ভারতীয় এয়ারফোর্সের সবথেকে কৌশলগতভাবে অবস্থিত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে পাকিস্তান বর্ডার প্রায় 220 কিলোমিটার দূরে। 2019-এর 26শে ফেব্রুয়ারি মিরাজ ফাইটারটি এই এয়ারফোর্স স্টেশন থেকে ছাড়া হয়েছিল। এবার বলবো হিন্দান এয়ারফোর্স স্টেশন সম্পর্কে। এটি এশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে লম্বা বিমান ঘাঁটি এবং বিশ্বের 8ম বিমান ঘাঁটি, যা ওয়েস্টার্ন এয়ার কমান্ডের অধীনে পরিচালিত হয়। এটি 14 কিলোমিটার বৃত্তাকার এবং 55 বর্গ কিলোমিটার পরিমাপ করা একটা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এই ঘাঁটি হল C-17 গ্লোব মাস্টারের বাড়ি, যা ভারতীয় বায়ুসেনার হেভি এয়ারলিফট বিভাগের মেরুদণ্ড। হাসিমারা বিমান বাহিনী স্টেশন। এই বায়ুসেনার ঘাঁটিটি ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, যেটা ভারত ভুটান সীমান্তের নিকটবর্তী হওয়ায় ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি চুম্বি উপত্যকার নিকটতম ভারতীয় বিমান ঘাঁটিও। ভারতীয় রাজ্য সিকিম, ভুটান এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে ত্রিজংশন। সম্প্রতি এই এয়ারফোর্স বেসে ডাসল্ট রাফালে যুদ্ধ বিমান রাখা রয়েছে। সুলুর এয়ারফোর্স স্টেশন। এই বিমান ঘাঁটিটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে সুলুরের দক্ষিণে অবস্থিত। হিন্ডন এয়ারফোর্স স্টেশনের পরে এটি দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। ফাইটার ক্যারিয়ার প্লেন, ক্যারিয়ার হেলিকপ্টার, অ্যাটাক চপার, ওভারহলিং ডিপো, এয়ারফোর্স হাসপাতাল, সাউদার্ন কমান্ড সাব হেডকোয়ার্টার, ECHS এর সমস্ত বিভাগগুলিকে এক জায়গায় রাখার জন্য এটা ভারতের একমাত্র ভিত্তি। এই বেসটিতে বিভিন্ন ধরনের অপারেশনাল এয়ারক্রাফট রয়েছে, যেমন অ্যান্টনভ AN-32, Mi-17 V5, হ্যাল, তেজস। এবার আপনাদের বলবো যোধপুর এয়ারফোর্স স্টেশন সম্পর্কে। এই এয়ারফোর্স বেসটি
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় পরিচালিত হয়। 2017 সালের মার্চ মাসে রাজস্থান সরকার বেসামরিক ছিটমহল সম্প্রসারণের জন্য ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছিল। মহারাজপুর এয়ারফোর্স স্টেশন, এটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রয়েছে। ভারতের 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত, যা এই এয়ারফোর্স বেসটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় গোয়ালিয়র বিমানবন্দর হিসেবেও কাজ করে। এটি ভারতের একমাত্র বিমান ঘাঁটি যেখানে মিরাজ 2000 রয়েছে। শীর্ষা এয়ারফোর্স স্টেশন, শীর্ষা এয়ারফোর্স স্টেশন বা শীর্ষা AFS হল ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডার একটা ফরওয়ার্ড সাপোর্ট বেস ইউনিট, যা ভারতের হরিয়ানা রাজ্যের শীর্ষাতে অবস্থিত। এটির 45 উইং এবং এর 21 নম্বর স্কোয়াড্রন IAF রয়েছে, যা ভারতীয় এয়ারফোর্সের সক্রিয় বিমান বাহিনীর বেস। 15 নম্বর স্কোয়াড্রন IAF অপারেটিং SU-30 MKI এখানে রয়েছে। ভারতীয় বায়ুসেনার যে সমস্ত ফাইটার জেট রয়েছে, কি রাফাল। রাফাল শব্দের অর্থ বাতাসের ঝাপটা। দেশের সবথেকে বিতর্কিত বিমান রাফাল। ভারত ছাড়াও ফ্রান্স এবং কাতার বায়ুসেনা এই ঘাতক যুদ্ধ বিমান ব্যবহার করে। ফ্রান্সের সংস্থা দাসো থেকে এই বিমান কেনে ভারত। এই মুহূর্তের রাফাল ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী হাতিয়ার। টুইন ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির লড়াই বা পারমাণবিক যুদ্ধের সময় বিশেষভাবে কার্যকরী। এবার বলবো মিরাজ 2000। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন বিশেষভাবে সক্ষম এই যুদ্ধ বিমান নির্মাণ করেছে। ঘাতক যুদ্ধ বিমানটি ভারতীয় বায়ুসেনা নতুন করে বজ্র নামে এটির নামকরণ করে। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় এবং বালাকোট এয়ার স্ট্রাইকের সময় এই যুদ্ধ বিমান ব্যবহৃত হয়েছিল। মিগ-21 ভারতীয় বায়ুসেনার গর্ব। বায়ুসেনার বাইসন নামে এটির নামকরণ করে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় রাশিয়ান যুদ্ধ বিমান বিশেষ ভূমিকা পালন করেছিল, যার ফলে শেষমেশ ভারত যুদ্ধে জয়লাভ করে। জাগুয়ার শামশের, শুধুমাত্র ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধ বিমানটা ব্যবহার করে। ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড জাগুয়ার শামশেরকে নতুনভাবে আধুনিকীকরণ করেছে। এই যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র বহন এবং নিক্ষেপ করতে সক্ষম। সুখোই 30 MKI, ভারতীয় বায়ুসেনার জন্য যৌথভাবে যুদ্ধে প্রসিদ্ধ সুখোই 30 MKI নির্মাণ করে রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরো এবং ভারতে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। সুখোই 30 MKI ব্রহ্মোস নামে ঘাতক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনকে বার্তা দেওয়ার জন্য সুখোই 30 MKI নিয়ে মহড়া করে বায়ুসেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফর সেরে ফিরেছেন, আর এই সফরে মোদীর সঙ্গে পুতিনের নানা বিষয়ে আলোচনা হয়েছে। আর তাতে করে মনে করা হচ্ছে ভারত রাশিয়ার প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্কের ধাঁচটাই বদলে যেতে চলেছে। সূত্র মারফত খবর, রাশিয়া ভারতের সঙ্গে মিলে ভারতেই সুখোই 75 তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে। ভারত অর্ডার দিলে ভারতে ফ্যাক্টরি তৈরি করে বিমান তৈরি করবে রুশ সংস্থাগুলো। সেক্ষেত্রে আগামী 4 বছরে 200টিরও বেশি বিমান ভারতীয় সেনার হাতে আসবে। আর তা ভারতের হাতে একবার এসে গেলে চীন এবং পাকিস্তানের ঘাড়ে যে আরও দীর্ঘ নিঃশ্বাস ফেলবে ভারত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।